এসএসএস সার্ভার রান করে রাখছি, কিন্তু আরে ভাই লগ ইন করার চেষ্টা করতেছি, তারপরে লগ ইন হইতেছে না। আবার চেষ্টা করতেছি, আবার বলতেছে ভুল পাসওয়ার্ড। এখন এটাকে ঠিক করব কিভাবে? ঠিক আমার মতো যদি আপনার অবস্থা হয়ে থাকে যে এসএসএস সার্ভার সেট আপ করছেন, অথচ এখন আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি, তারপর লগ ইন হইতেছে না, তাহলে এখন আমি এই ভিডিওতে সমাধানটা দেখে দিব। আপনারা যদি কালি নেট ব্যবহার করে থাকেন, তো চলুন শুরু করি। এর জন্য ভাই বেশি কিছু করতে হবে না, আপনারা জাস্ট এন্টার করবেন পাসওয়ার্ড রুট, এটা লেখার পরে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি কালি। আপনার পছন্দ মতো দুইবার পাসওয়ার্ড টাইপ করবেন, প্রথমে যেটা দিবেন নেক্সটে এন্টার দেওয়ার পরে সেটাই দিবেন, সেটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে এক্সিট হয়ে বের হয়ে যাবেন। তারপর আমাদের এসএসএস এর যে কনফিগারেশন ফাইলটা, সেটা আমি অ্যাপটি ম্যানেজারে ওপেন করতেছি। আপনাদের এটা যে লোকেশনটা সেটা আমি দেখাই দিব। এখান থেকে আপনাদের নতুন একটা লাইন তৈরি করে নিতে হবে। এই যে নিচের লাইনটা, এটাকে আমি কপি করব, কপি করে উপরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এটা শেষে জাস্ট আপনারা ইয়েস লিখে দিবেন। ইয়েস লেখার পর এটাকে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এটার এই নামে আরেকটা বাগ ফাইল তৈরি হবে, সেটাকে আপনারা চাপ দিয়ে ধরে সেটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন, কারণ ডিলিট না করলে সেটা সমস্যা করতে পারে। এরপরে আমরা কালি নেট হান্টারে চলে যাব। সেখান থেকে আমাদের যে এসএসএস সার্ভারটা সেটাকে একবার অফ করে তারপর আরেকবার অন করে নিব। অন করে নেওয়ার পরে দেখবো যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। তারপর আমি রেকর্ড করে আরেকবার দেখে দিতেছি। এটাকে আমি জাস্ট অন করে দিলাম। অন করে দেওয়ার পর আমাদের ফোনে যে টার্মিনালটা সেটাকে ওপেন করব। ওপেন করার পর এসএসএস যে লাস্টে যে কমান্ডটা সেখানে আমরা লিখে দিব রিলোড দিয়ে আমরা এন্টার করে দিব। রিলোড দেওয়ার পরে আমরা এটাকে এখন রান করে দিব। এখানে জাস্ট রিলোডটাকে সরিয়ে দিয়ে স্ট্যাটাস দেখব, এসএসএস রানিং আছে। এখন আমরা এটাকে কানেক্ট করার চেষ্টা করব। আমি এগুলো কেটে দিচ্ছি, পুনরায় আইপি অ্যাড্রেস দিলাম, এখন পাসওয়ার্ড দেবো কালি। দেখুন এখন কিন্তু আমরা লগ ইন হয়ে গেছি। আমি সার্ভারের সমস্ত ধরনের যে ফাইল আছে সেগুলো আমি দেখতে পারতেছি। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।